বিগত কয়েকদিনের ঝড়ঝাপটা পেরিয়ে আবারও সংসারের ঘরকন্নায় মন দিতে পারছি বা সংসারের কাজগুলো আস্তে আস্তে করতে পারছি, এজন্য নিজের কাছে নিজেকেই অনেকটা বেশি স্পেশাল মনে হচ্ছে, যার কারণে আমার আজকের দিনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। শখের টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? তো যা বলছিলাম, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আসলে বিগত কয়েকদিনে কি হয়েছিল বা কি ঘটেছিল, যার কারণে আমার আসলে নিত্য নৈমিত্তিক কাজে অসুবিধা হচ্ছিল। তো সকালে উঠে চলে গিয়েছিলাম গাছের কাছে, আর গাছের কাছে গিয়েই কিন্তু আমার চোখ পড়লো আকাশের দিকে। মাশাল্লাহ, যে ভিডিও দেখবেন সে কিন্তু মাশাল্লাহ না বলে যাবেন না। মানে হয়েছে কি, শরৎকালের এই আকাশটা না অসম্ভব রকম সুন্দর। আপনি যেমন মানুষই হন না কেন, আপনি অতিরিক্ত কঠোর মন মানসিকতা সম্পন্ন মানুষ হন আর যেমনই হন, শরৎকালের আকাশ আপনার মন কাড়বেই। তো শরৎকালের আকাশ আসলে দেখলে আমার পেটে খাবার যাবে না, যেহেতু বাসায় একা থাকি। তো সকালে নিজের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করলাম। আর ব্রেকফাস্ট আসলে খুব একটা বেশি কিছু আজকে করব না। আমি আসলে ইদানিং রুটি বানাতে পারছি না, কারণ রুটি বানাতে গেলে হয় কি, শরীরে থেকে একটা প্রেশার ক্রিয়েট করতে হয়, ওটা করার মতো অবস্থা আপাতত আমার নেই বা এখন পর্যন্ত হয়ে ওঠেনি, যার কারণে আমি রুটি বানাচ্ছি না। তাছাড়া আমি তো নিজে রুটি খাই না, সেটা জানেন। যার কারণে আমার হাজব্যান্ড এই 2-3 দিন আমার অসুস্থতা দেখেই ও না খেয়েই চলে যাচ্ছে, ও বাইরে থেকে খেয়ে নিচ্ছে, যেটা আমার কাছে খুব বেশি খারাপ লাগতেছে। কিন্তু তারপরও মাঝে মাঝে হয় কি, কিছু খারাপ লাগা না চাইতেও মেনে নিতে হয়, ব্যাপারটা আসলে সেরকমই হয়ে যাচ্ছে। তো আমি নিজের জন্য শুধু ভাত, আর ভাতের সাথে কোনো প্রকার ভর্তা, আমি গরম ভাতই রান্না করেছি রাইস কুকারে। কোনো প্রকার ভর্তা খেতে আসলে কেন জানি ইচ্ছা করলো না, ভাবলাম 2টা ডিমই খাবো, 2টা ডিম 2 রকম খাবো, ডিম ভাজি আর একটা ডিম পোস। মানে হঠাৎ করে কিছু কিছু খাবার থেকে আবার যেমন অরুচিও তুলে গিয়েছে, হয়েছে। সেটা হলো যে আমার ডিম সিদ্ধ ইদানিং খুব একটা খেতে ইচ্ছা করতেছে না, যার কারণেই আমি ডিম ভাজি নিলাম আর ডিম পোস্ট নিলাম। আমার আসলে কুসুমটা একটু কাঁচা কাঁচা রেখেছি, হাফ বয়েল যেটাকে বলে। আমার এই কাঁচা কাঁচা খুব বেশি ভাল লাগে, আমার অনেক বেশি পছন্দ। তো সকালের ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে চলে গিয়ে দেখলাম রান্নাঘরটা অনেক বেশি এলোমেলো করে ফেলে রেখেছি, যার কারণে সেটা টুকটাক গুছিয়ে, আমার অয়েল পটটা অনেক দিন যাবৎ পড়েছিল, আমি ব্যবহার করছিলাম না। তো ভাবলাম আজকে অয়েল পটে তেল ঢেলে নিই। আর আমার ব্যক্তিগতভাবে না অয়েল পট ব্যবহার করা অনেক বেশি পছন্দ, আমার ভালো লাগে। আমার কাছে কেন জানি মনে হয় যে লিমিট অনুযায়ী তেল ব্যবহার করা যায়। তো এই যে তারপরে চলে এলাম, ফ্রিজ খুলে শাকগুলো বের করলাম, দেখেন গুছিয়ে রাখতে পারিনি, তো যার কারণে এই অবস্থা হয়ে গিয়েছে। আসলে মেয়ে মানুষ যদি অচল হয়ে যায় না, তার পুরো সংসারটাই অচল হয়ে যায়, এটাই নিয়ম। তো শাকগুলো আসলে বের করে নিলাম, যে রান্না করতে হবে, কাটাকুটি করতে হবে, আর যার কারণেই বের করে নিলাম। আর যেহেতু আমি অসুস্থ, সেহেতু আমার প্রচুর পরিমাণে খেতে হবে এখন। তো দ্যাটস ওয়াই আমি টুকটাক করে মাঝে মাঝে ইদানিং কিছু খেয়ে নেই, যেটার অভ্যাস আমার আগে কখনোই ছিল না। আর এই ড্রাগন ফলটাও সেই জন্য কেটে নিলাম। তো এর মাঝখানে কিন্তু আমার শাক, এই যে সাঞ্চি শাক বা সেচি শাক আমরা যেটাই বলি, এটা অনেক মজা। সাথে এই পেপলির পাতা, এটা দিয়ে মাছ রান্না করব, আর পেঁয়াজ রসুন যা লাগবে সেটা কেটে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে। আপনারা এই রেসিপি কখনো খেয়েছেন কি? পেপলি শাকের এই রেসিপিটা যদি না খেয়ে থাকেন, আমি বলবো আপনাদের পুরা জীবনে 16 আনাই বৃথা। হ্যাঁ, যারা শাকাশী তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে, আর যারা মাংসাশী তাদের কাছে এটা ভালো লাগবে না। আর আমি দিন শেষে শাক একটু বেশি পছন্দ করি, শাক পাতা সবজি জাতীয় জিনিস। আর এই পেপলি শাকের তরকারি নিয়ে কোনো কথাই হবে না। তো আমি আসলে শাকগুলো বেছে নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। দেন হলো আমি এই সাঞ্চি শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আমি করি কি, বেসিনে এভাবে পানি আটকেই শাক পরিষ্কার করি, যদি অনেক শাক হয়ে থাকে। আর আগে কি হতো বলুন তো, ছোটোবেলা দেখে এসেছি, একদম আমাদের বাড়ির পাশেই নদী, যাইতে বোধহয় 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ড লাগে। তো আম্মুকে সবসময় দেখেছি যে নদীতে গিয়ে শাক ধুয়ে নিয়ে আসতে, কাপড় কেচে নিয়ে আসতে। তো এটা তো আর ওই কাজটাও তো আর এখানে সম্ভব না, যার কারণে আমি এরকম বেসিনে পানি আটকেই শাক
বলেন বা মাছ মুরগি বলেন ওইভাবেই ধুয়ে রাখি। তো তারপরে আমি চলে গিয়েছিলাম রান্নার কাছে। আর আপনারা যদি এই রেসিপিটা জানতে চান যে পেপলি পাতা দিয়ে মাছ কিভাবে রান্না করে আর এটা যে এত বেশি সুস্বাদু হয়, তাহলে আপনারা প্লিজ আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাথে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট, এবং সাথে যদি ইচ্ছা হয় একটু শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে যায় এবং আপনারা দেখতে পারেন। তো এটা ছিল শিং মাছ, একদম দেশি শিং মাছ। তো শিং মাছ আসলে আমি ভেজে নিচ্ছি। আর সবথেকে বড় প্রবলেম কি যে ইদানিং ফ্রাই প্যানটা আমি একটু কম ইউজ করার চেষ্টা করছি, আর এটা হয়েছে সবথেকে বড় প্রবলেম। তো মাছ আমি কড়াইতে দিয়ে ভাজি করে উঠিয়ে নিয়েছি, আর ওই পাশে ফ্রাই প্যানে আমি শাকটা দিয়ে দিয়েছি। দুই চুলায় দুটা হতে থাকুক। এই মশলাটা হলো জাস্ট সামান্য জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, এই তিনটা জিনিস একসাথে বেটে খুব সুন্দর করে এই তেলে দিয়ে সামান্য ভাজি করে নেব। এবং এই ভাজিটায় যাতে মশলা কাঁচা কাঁচা একটা ফ্লেভার না থাকে, সাথে কিন্তু একটু লবণ হলুদ তো অ্যাড করবই। আর একটা কথা আমি সবসময় আপনাদের বলবো যে ভাই, খুব সাবধানে ব্যবহার করবেন সব কিছু তেলে রান্নার কাছে, কারণ তেল ছিটে ছিটে বিয়ের পরে আমার চেহারায় ম্যাক্সিমামই দাগ হয়ে গিয়েছে, তেলের দাগ, রান্নার তেলের দাগ। তো আপনারা রেসিপিটা প্লিজ খেয়াল করেন। তো জাস্ট লবণ হলুদ আর তেলে দিয়ে মশলাটা খুব সুন্দর করে আমি ভুনে নিচ্ছি। মশলাটা যদি কাঁচা কাঁচা থাকে সেটার একরকম ফ্লেভার আসে, আর মশলাটা ভুনে নিলে অন্যরকম ফ্লেভার আসে। তো মশলাটা যখন একটু ভাজি ভাজি হয়ে গিয়েছে, তার মধ্যেই আমি মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো না আমি ভেঙে ফেলেছি, আমি চাইলেও এই কড়াইতে না মাছ সোজা সোজা করে উঠাইতে পারি না, কেন জানি হয় না। আমি অনেক তেল গরম করে দেই, তারপরও হতে চায় না। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তাজা মাছও ব্যবহার করতে পারেন। আর গ্রামের মানুষকে দেখেছি একটু কি বলবো যে গলা গলা টাইপের যে মাছগুলো থাকে, একটু গন্ধ গন্ধ হয়ে গিয়েছে, ওই মাছটা দিয়ে রান্না করে, ওটা অনেক বেশি সুস্বাদু লাগে ওদের কাছে। বাট আমার পার্সোনালি ওরকম গলা মাছ খেতে পারি না, গন্ধওয়ালা মাছ। আমি একদম তাজা টাটকা মাছ দিয়ে রান্না করি। যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়, চাইলে বড় রুই মাছ দিয়েই রান্না করা যায়। তবে কখনো ইলিশ মাছ দিয়ে রান্না করবেন না, তাহলে হবে কি, পেপলির পাতায় একটা সুঘ্রাণ থাকে আর ইলিশের একটা সুঘ্রাণ থাকে, দুইটা সুঘ্রাণ মিলে তখন ওই যে একটা কথা আছে না যে প্লাসে প্লাসে মাইনাস, ব্যাপারটা তেমন হয়ে যাবে। তো আমি মাছ দিয়ে মশলা আবারও কষিয়ে পানি দিয়ে উপরে কাঁচামরিচ দিয়েছি। এখানে শুকনা মরিচের কোনো বালাই নেই, এখানে আসলে শুকনা মরিচ ব্যবহার করা লাগবে না। দেন বলক যখন উঠে গিয়েছে, তখন আমি পেপলির পাতা জাস্ট বলকের উপরে দিয়ে দিচ্ছি। পেপলির পাতার পরিমাণ কিন্তু কম দিবেন, এবং বলক ওঠার পরেই দিবেন, দিয়ে বেশিক্ষণ জ্বালাবেন না, তাহলে কিন্তু তরকারিটা তিতা হয়ে যাবে। আর তরকারি তিতা হলে কিন্তু ভালো লাগবে না। আপনারা যারা পছন্দ করেন পেপলি পাতা শিং মাছের তরকারি, একদিন রান্না করে খাবেন প্লিজ। আর এই যে দেখুন, ওই যে সেদিন এসেছি, আর আমি আমার লাগেজটা গুছাইনি, এইভাবেই পড়ে আছে। আমি জাস্ট রিসেন্ট একটু খাওয়া দাওয়া করছি আর শুয়ে থাকতেছি, তো ওইগুলো গুছাইতে হবে। এদিকে আমার রান্না শেষ মাশাল্লাহ। বাসায় এই রেসিপিটি ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আর সাথে আমার সাঞ্চি শাকও শেষ রান্না। আমার সাঞ্চি শাক অনেক বেশি পছন্দ। আলহামদুলিল্লাহ, আজকের দুপুরের খাবারটা অনেক বেশি ভালো হয়েছে, আমার পছন্দ মতো হয়েছে। তো ওই যে কাপড়গুলো দেখিয়েছিলাম, সেগুলাই আসলে ভাঁজ করে সুন্দর করে রাখছি। যে জায়গার জিনিস জায়গায় না থাকলে আমার আসলে ভালো লাগে না, কিন্তু শরীরটার কারণে ইদানিং আর পেরে উঠছি না। তো আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।